বগুড়া জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভা চলাকালে বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে, তবে কেউ হতাহত হয়নি। বিকেল 4টার দিকে এই ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সমন্বয় সভায় অংশ নেওয়ার কিছুক্ষণ পরই জেলা পরিষদ মিলনায়তন প্রাঙ্গণে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ ও গোয়েন্দা কর্মকর্তারা। ঘটনার প্রতিবাদে তাৎক্ষণিক বিক্ষোভ করেন এনসিপির নেতাকর্মীরা। জড়িতদের দ্রুত আইনের আওতায় আনার দাবি জানান তারা। বগুড়ায় জেলা পরিষদ মিলনায়তনে এনসিপির সমন্বয় সভার বিস্তারিত খবর জেনে নেব। মেহেরুল সুজন এখন যোগ দিচ্ছেন সরাসরি। সুজন, ককটেল বিস্ফোরণের ঘটনায় এনসিপি নেতারা কি বলছেন? সার্জিস আলমের কোনো প্রতিক্রিয়া জানতে পেরেছেন কিনা? দেখুন, আজ দুপুর 2:30 নাগাদ শহরের আলতাফুন্নেসা খেলার মাঠ সংলগ্ন যে জায়গাটিতে এনসিপির অস্থায়ী জেলা কার্যালয়, সেখানেই সার্জিস আলম প্রথমে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন এবং তারপরে এখান থেকে যোগ দেন জেলা পরিষদ মিলনায়তনে, যেখানে এনসিপি জেলা কমিটির সমন্বয় সভা, মূলত ওই সভায় যোগ বেশ কয়েকজন নেতা এসেছিলেন। তারা যখন প্রবেশ করছিলেন সেই আগ মুহূর্তে কিন্তু এই ককটেল জেলা পরিষদ আর সেখানে হলেও একটি বিস্ফোরিত হয়েছে এবং অপরটি কিন্তু অবিস্ফোরিত থেকে গেছে। তবে এই ঘটনার পর কিন্তু সমন্বয় সভা সেটি কিন্তু তারা স্বাভাবিকভাবে চালিয়ে গেছেন এবং সভা শেষ কেন্দ্রীয় নেতা সার্জিস আলম সহ কেন্দ্রীয় যারা নেতারা এসেছিলেন তারা কিন্তু বাইরে এসে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন এনসিপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক, যিনি রাজশাহী বিভাগের দায়িত্বে, ইমরান ইমন। আমরা একটু তার কাছে জানতে চাই যে এই হামলায় আসলে তাদের কেউ আহত হয়েছেন কিনা এবং কারা আসলে আপনাদের শান্তিপূর্ণ এরকম একটি সভা ছিল সেখানে হামলা করেছে বলে আপনারা মনে করছেন? আসলে আপনারা ছিলেন, আপনারা জানেন, সকাল আমাদের দুপুরে আসার পর থেকে আপনারা মিডিয়ার লোকজন আমাদের সাথে ছিল। আমরা প্রোগ্রামে আমাদের আজকের প্রোগ্রাম ছিল খুবই সাধারণ, আমাদের হলের মধ্যে একটা প্রোগ্রাম, কমিটি নেতৃত্বের সাথে আমরা একটা সাংগঠনিক মত কর্মসূচি ছিল আমাদের। আমরা হলে প্রবেশ করার পর আসলে আমরা বাইরে ককটেলের শব্দ শুনেছি, আমরা কর্মসূচি চালিয়ে নিয়েছি। তবে একটা ব্যাপার আমি মনে করি যে এখানে দুইটা ঘটনা থাকতে পারে, দুই রকম ব্যাপার হতে পারে। একটা হলো আমরা মনে করি যে বিগত আওয়ামী স্বৈরাচার তাদের দোসররা এটা হামলা করতে পারে, কিংবা আবার নতুন করেও এমন হতে পারে যে এনসিপির এই অগ্রগতি দেখে যারা ভীত সন্ত্রস্ত, যারা এনসিপির অগ্রগতিকে থামাই দিতে চায়, তারা রাজনৈতিক মাঠে এনসিপিকে আসলে ঠিকভাবে ডিল করতে পারছে না, তারা এখন আসলে আমাদেরকে ভয় দেখানোর মধ্যে একটা উদ্যোগ নিয়েছে। আপনারা বগুড়ার ব্যাপারটা জানেন, বগুড়ার রাজনীতি বাংলাদেশের মধ্যে থেকে একটু ভিন্ন। সো এইগুলোর অনেকগুলো হিসাব থাকতে পারে। আমরা চাই যে এই ঘটনার একটা সুস্থ তদন্ত, কারণ আমরা দেখেছি যে এখানে আমরা যারা উপস্থিত ছিলাম এই সংগঠনের জায়গা থেকে, সংগঠনে এখানে যারা উপস্থিত ছিল তারা বগুড়ার জুলাই যোদ্ধাদের সংগঠন, তাদের নেতৃত্বের সংগঠন। এর মধ্যে উল্লেখযোগ্য করে উপস্থিত ছিলেন আমাদের আসলে এই গণঅভ্যুত্থানের অন্যতম মহানায়ক সার্জিস আলম। তার উপস্থিতিতে এইরকম একটা ঘটনা আমি নিঃসন্দেহে মনে করি সরকারের দায় আছে, তার নিরাপত্তার যে প্রশাসন ব্যবস্থা নিয়ে আপনি যেটি জানাচ্ছিলেন, দর্শক শুনছিলেন যে বগুড়ায় সার্জিস আলম জেলা কমিটির সমন্বয় সভায় এসেছিলেন এবং সভা চলাকালে কিন্তু বাইরে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় কারা দায়ী হতে পারেন সে বিষয়ে আসলে কথা বলছেন এনসিপির কেন্দ্রীয় নেতা। ছিল বগুড়া থেকে সর্বশেষ।